বউ তোমার এসব ড্রেস আর পরো না, লোকে খারাপ বলে। তোর মতো দামরারে আমি বিয়ে করছি, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। আবার আসছে জ্ঞান দিতে, যা এখান থেকে। হ্যাঁ বলেন। আমি তোমায় ছাড়া থাকতেই পারছি না। আপনি আমার মধ্যে এমন কি দেখলেন? তোমার মধ্যেই সব সুখ। হইছে ঢং। আচ্ছা তুমি অফিসে আসো, সব বলছি। আচ্ছা অফিসে গিয়ে কথা হবে, এখন রাখি। কই গো, আমি অফিসে যাচ্ছি। চলো বউ, আমি তোমার এগিয়ে দিয়ে আসি। না আমি একাই যেতে পারবো, তুমি বাসার সব কাজ করে রাখো। দেখেন আমার এসব পছন্দ না, আর সব থেকে বড় কথা আমার হাজবেন্ড আছে। একবার চিন্তা করে দেখো, তোমার বেতন বাড়িয়ে দিব, কেউ জানবেও না। বেতন কত বাড়াবেন আগে শুনি। মাসে 50,000 দিব, দেখো। দাঁড়ান, আমার হাজবেন্ড কল দিছে। ঠিকমতো গেছো অফিসে? হ্যাঁ আমি অফিসে বসে আছি। ও এখন কি করবা? এখন কাজ করব, আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবা না, বলে দিলাম। রাখো ফোন। হায় রে, বউরে এত ভালোবাসি, তাও আমার সাথে কত খারাপ ব্যবহার করে। এবার তো বলো তুমি রাজি কিনা। ঠিক আছে আমি রাজি। এখনই রুম ডেটে যাব। আমি তো খুব মজা পেলাম, তোমার কেমন লেগেছে? চুপ দুষ্টু, তুমি যে কি করো না। যাই হোক, আজ তাহলে বাসায় চলে যাই। আচ্ছা যাও। আসছো অফিস থেকে? এ কি তোমার এই অবস্থা কেন জামা কাপড়ের? রে কিছু না, ওই আজকে একটু বেশি কাজ ছিল, আমি ঘরে গেলাম। বউকে যেন তোমায় কল দিছে। হ্যালো, কে? জান, আজকে অফিসে যেই মজা দিলা, তুমি প্লিজ এইভাবেই প্রতিদিন মজা দিও। হ্যালো জান, কি হলো, কথা বলো না কেন শোনা? তার মানে বউ অফিসের যাইয়া এসব করে বেড়ায়, এর বিহিত আমি করতাছি। এক বেহায়া নারী, বেপর্দা নারী, যেই মেয়ে, যেই মহিলা নিজের রূপ যৌবন অন্য পুরুষকে দেখাইতে পছন্দ করে, গোটা পৃথিবীতে মানুষের সমাজে যত মানুষ এবং জন্তু জানোয়ার আছে পৃথিবীতে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ওই মহিলা।